because they're going to make a deal. They're going to make a deal. They did something yesterday. মাত্র ৪৮ ঘন্টা আগে গর্জন ছিল আকাশ ছোঁয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম ছিল স্পষ্ট, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে তাদের জ্বালানি স্থাপনাগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার আগেই নাটকীয় মোড়। হঠাৎ সুর পাল্টে ট্রাম্প ঘোষণা করলেন ৫ দিন কোনো হামলা করা হবে না। দাবি করলেন ইরানের সাথে নাকি তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিন্তু তেহরান সরাসরি এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের সাফ কথা, ট্রাম্পের সাথে কোনো কথাই হয়নি। তাহলে প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট কেন এমন মিথ্যা আলোচনার গল্প ফাঁদলেন? আমেরিকা কি তবে ইরানের কাছে নতি স্বীকার করল, নাকি এই ৫ দিনের শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ কোনো ধ্বংসযজ্ঞের নীল নকশা? বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই যুদ্ধবিরতি কোনো মহানুভবতা নয়, বরং দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফল। কেন? প্রথম কারণ তেলের বাজার। বিশ্বের ২০% তেল সরবরাহ হয় যে হরমুজ প্রণালী দিয়ে, সেখানে যুদ্ধের দামামাবস্থায় তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে, যার সরাসরি প্রভাব পড়ে মার্কিন পকেটে। জিনিসপত্রের দাম বাড়লে খোদ আমেরিকার ভোটাররাই ট্রাম্পের গদি নড়িয়ে দিতে পারে। মজার বিষয় হলো, ট্রাম্পের এই বিরতি ঘোষণার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় ১৩%। অর্থাৎ নিজের দেশের অর্থনীতি বাঁচাতে ট্রাম্পকে আপাতত ব্রেক চাইতেই হতো। দ্বিতীয় কারণটি হলো ইরানের মরণ কামড় দেওয়ার হুমকি। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের একটি স্থাপনায় আঁচড় লাগলে পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আমেরিকার মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নামবে রকেট বৃষ্টি। হামলা করা হবে তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে। মিত্র দেশগুলো বুঝে গেছে, যুদ্ধ লাগলে প্রথম মিসাইলটা তাদের বুকেই পড়বে। তাই রিয়াদ এবং দুবাই থেকে ওয়াশিংটনের ওপর প্রচন্ড চাপ ছিল। তারা সাফ জানিয়ে দিয়েছে, এই যুদ্ধে তারা আমেরিকার পাশে নেই, এমনকি তাদের মাটিও ব্যবহার করতে দেবে না। মিত্রদের এই অসহযোগিতা ট্রাম্পকে আক্ষরিক অর্থেই একা করে দিয়েছে। সাধারণত আমেরিকা ইরান দ্বন্দ্বে ওমান বা কাতার মধ্যস্থতা করে, কিন্তু এবার কেউ ট্রাম্পের হয়ে বার্তা নিয়ে তেহরানে যেতে রাজি নয়। এর মূল কারণ আস্থার সংকট। আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে একতরফা বেরিয়ে যাওয়ার পর ট্রাম্পের কথার ওপর ভরসা করার মতো দেশ বিশ্বে এখন বিরল। কোনো দেশই চায় না আলোচনার মাঝপথে ট্রাম্প বোমা ফুটিয়ে তাদের বেইজ্জত করুক। এই চরম কূটনৈতিক একাকিত্ব ঢাকতেই ট্রাম্প হয়তো আলোচনার এক কাল্পনিক গল্প সাজিয়েছেন। তবে এখানেই গল্পের শেষ নয়। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ৫ দিনের বিরতি হতে পারে এক ভয়াবহ মিলিটারি ট্র্যাপ। ইতিহাসের দিকে তাকান, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ বা ২০০৩ সালের ইরাক যুদ্ধ। প্রতিবারই আমেরিকা শান্তির শেষ চেষ্টার নামে সময় নিয়েছিল এবং তারপর চালিয়েছিল ইতিহাসের নৃশংসতম বোমাবর্ষণ। এই বিরতি ট্রাম্পকে দুটি সামরিক সুবিধা দিচ্ছে। এক, অজুহাত তৈরি। ট্রাম্প এখন বিশ্বকে বলতে পারবেন, আমি তো শান্তির সুযোগ দিয়েছিলাম, কিন্তু ইরান শোনেনি। এটি তাকে বড় কোনো হামলার নৈতিক বৈধতা দেবে। টার্গেট লক করা। যুদ্ধের উত্তেজনায় প্রতিপক্ষ তাদের মিসাইল লঞ্চারগুলো লুকিয়ে ফেলে। বিরতির ঘোষণা দিয়ে ইরানকে কিছুটা শিথিল বা রিল্যাক্স করার চেষ্টা করা হতে পারে, যাতে তারা গোপন আস্তানা থেকে সরঞ্জাম বের করে আর মার্কিন স্যাটেলাইট নিখুঁতভাবে তাদের টার্গেট লক করতে পারে। মধ্যপ্রাচ্যের এই বিষাক্ত দাবার খেলায় ট্রাম্পের এই ৫ দিন আসলে কোনো শান্তি চুক্তি নয়। এটি হয় তার কূটনৈতিক ব্যর্থতার চরম বহিঃপ্রকাশ, নয়তো এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের নিস্তব্ধতা। ট্রাম্প এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে যুদ্ধ শুরু করলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে, আর পিছু হটলে শক্তিশালী হিসেবে আমেরিকার দম্ভ ধুলোয় মিশবে। আগামী ৫ দিনই বলে দেবে, পৃথিবী কি ধ্বংসের পথে হাঁটছে, নাকি আপাতত কোনো সমঝোতার মুখ দেখছে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই আলোচনার সুযোগ দিচ্ছেন, নাকি এটি শুধুই হামলার প্রস্তুতির সময় নেওয়া? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।